ইসরায়েলের ইয়াহুদিরা। এই সমস্ত চুলের কাটিং এগুলো ইয়াহুদিদের। বিশ্বাস কসম এটা তাদের ডিজাইন। কেন? তারা দাজ্জালের জন্য পৃথিবীকে সাজাইতেছে। হাদিসে আছে দাজ্জালের চুল হবে, নবীজি বলছে দাজ্জাল হবে যুবক এবং দাজ্জাল হবে এলোমেলো চুলওয়ালা। আল্লাহর নবীর হাদিস, কসম, বুখারী মুসলিমের হাদিস। এই জন্য দাজ্জালের চুল হবে আউলা ঝাউলা চুল, স্বাভাবিক চুল না। আজকে জন্য ইহুদিরা দাজ্জালের চুলের ডিজাইন আমাদের সন্তানদের কাছে পরিচিত করে দিচ্ছে আগের থেকে। এজন্য আমি সবার কাছে অনুরোধ করলাম, বাবা প্রত্যেকেই আল্লাহর ওয়াস্তে নিজেকে নষ্ট করো। গুনার কথা বলার পরে তুমি গান শোনো, নাচ দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়ো না, এরপরে যদি তোমারে কেউ বলার পরে তুমি হাসো, মনে করো তুমি প্রতিবন্ধী। এটা মনে রেখো। মানে তোমার গায়ে কিছুই হলো, লাগলো না, এটা কিছুই মনে হলো না, হায় হায় আমি উলঙ্গ ছবি দেখি, একটা সেজদা দেই না, কোনোদিন 1 বৎসরে কোনোদিন আমি ফজরের নামাজ পড়ি নাই, এরপরে যদি কেউ বলার পরে তোমার মনে মুখে হাসি হয়, এতে হাসে, তো বুঝতে হবে এটা মানসিক সমস্যা। হ্যাঁ, এ প্রতিবন্ধী, এ মাতাল, অসুস্থ। আমি নিজে পাবনা, গত মাসে আমি পাবনা গেছিলাম, বিকাল বেলা আসরের নামাজের পরে পাবনা মানসিক হাসপাতাল, যেটা আমি নিজে দেখতে গেছি, আমার ওই এলাকার ওরা নিয়ে গেছে, এই বাংলাদেশের সবচেয়ে বড় মেন্টাল হসপিটাল যেটা। আমি মাগরিব পর্যন্ত পাবনা মানসিক হাসপাতাল ঘুরে ঘুরে দেখছি, ভিতরে অনেক ওয়ার্ডে গেছি। ছেলেদেরকে বলি, বাপ তোমরা শোনো আমার কথা, আল্লাহর কসম আমি নিজ চোখে দেখছি, এই গত মাসে আসর থেকে মাগরিব অনেকগুলো ওয়ার্ড আমি ঘুরে দেখছি। এই যতগুলো ওয়ার্ডে পাগল আছে সবটিতে ভরা। কসম আমি নিজ চোখে দেখছি, 100 জনের মধ্যে 2 জনও বুড়া নাই, সব যুবক। বিশ্বাস কর বাপ, আল্লাহর নাফরমানি করে জিন্দেগি তামাশা বানাইও না। নারী দেখতে দেখতে, অশ্লীল ছবি দেখতে দেখতে, মোবাইল টিপতে টিপতে, আল্লাহকে সেজদা না করতে করতে চোখ কোনখানে গেছে গিয়া দেখো। 2 পাশের সাফা কদ্দুর ভিতরে ঢুকছে দেখো। শুধু না চুলের বাড়ি মারো। পৃথিবীতে কোনো কালে, কোনো বইতে, কিতাবে, কোনো গবেষণায় যে চুল এটারে আলাদাভাবে খুব বেশি পেরেশানি করার বস্তু ছিল না। এটা মনে করে নিজের চুল নিজে বাইরে দেয়। এটার মধ্যে ডিজাইনের আরেকজনে যদি তোমার চুল ধরে টাইনতো, তাহলে তো একটা কথা আছে, তোমার চুল তুমি বাড়ি দাও, এটার মধ্যে সুন্দরের কি আছে? আবার বেওকুফ, আহাম্মক। কেমন আহাম্মক আমি বুঝি না এটা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ 2টা আয়াত পড়ছি, আমি তর্জমা বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে কালেমার দাওয়াত দিতেন, তো বিভিন্ন জন বিভিন্ন বুদ্ধি দিত। কথাটা ছোট্ট, খেয়াল করেন। কইতো মোহাম্মদ এমনে কও, আরেকজনে কইতো হেমনে কও, আরেকজনে বলতো মোহাম্মদ এই সিস্টেমে কইতে হইব, আরেকজনে বলতো আগে নেতা করে মুসলমান বানাইতে হইব, আরেকজনে বলতো আরে এই সমস্ত গরিব শরীফ গোলাম কৃতদাস বেলাল খাব্বাব খুবাইব ইতার লইয়া ফইরা থাকলে হইবনি। বুদ্ধির শেষ নাই। বুঝেন নাই কথাটা? আল্লাহ তাআলা তখন বন্ধুকে বললেন, দোস্ত সব বাদ দেন, আমি যেটা বলি শুনেন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবে রাব্বিক। আপনার রব আল্লাহ আপনার উপরে প্রতিনিয়ত যেই কোরআন নাজিল করতেছে, আপনি সকলের সামনে সেই কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ে। ওই যে হাফেজ তানভীর কোরআনুল কারীম শুনাইছে, এটাই দাওয়াত, এটাই দাওয়াত। সে আর বাংলায় কি বলা দরকার? কিচ্ছু বলার দরকার নেই। এই কোরআনের তেলাওয়াত
যে রব্বুল আলামিন আমাদেরকে দেখাই দিলেন আমি আল্লাহ তাআলা এক অন্ধ, যে গোটা পৃথিবী দেখে না, তো এক অন্ধ মানুষের জবান দিয়ে যদি আমি আমার কোরআন এত সুন্দর করে উচ্চারণ করাইতে পারি, তাহলে তোমাদের যারা চোখওয়ালা আমার কোরআন দেখে দেখেও কোনোদিন পড়তে পারো না, তোমাদের হালাত কি হবে? কেমনে তোমরা আমি আল্লাহর সামনে দাঁড়াইবা? হাসরের ময়দানে রাসূলের সামনে কেমনে দাঁড়াইবা? খোদার কসম আরেকবার দুনিয়া থেকে ভাবতেন, ভাইবেন সুপারিশ। আচ্ছা, হাউজে কাউসারের পানি, আচ্ছা ঠিক আছে। এ বিড়ি খাইতে খাইতে, হ্যাঁ বিড়ি খাইতে খাইতে 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান। এ বিড়ি খাইতে খাইতে আপনি গিয়া নবীজির থেকে হাউজে কাউসারের পানি লইয়া লাইবেন আর নবীজি দিয়া লাইবেন। আচ্ছা ঠিক আছে কাকা, আগান না, অসুবিধা কি? চা দোকানে নর্তকীর নাচ দেখেন, চা দোকানে বইয়া বইয়া টেলিভিশন দেখেন, আর বিড়ি খান। আমনে নবীজির সুপারিশ নিবেন, হাউজে কাউসারের পানি নিবেন। নবীজি বিষয়টা আমনেরে এত সহজ করে বলে দিয়ে গেছে না? কথা বলেন না কেন? নবীজি এ কথা বলছে, উম্মত চুরি ডাকাইতি জিনা ব্যভিচার মদ জুয়া নাচ গান টেলিভিশন নাটক সিনেমা বিড়ি সিগারেট তুমি সব করতে থাকো, তোমার জিডা মনে কয়টা করো, হাসরের ময়দানে শুধু আমার দ্বারে আইও, আমি বেহেশতে ফাটাই দিমু। এটাই তো সুপারিশ না? তো আমনে ঘটনা কি, কাহিনীটা কি? তাইলে কি বুঝে বিড়ি খান, কি বুঝে সিগারেট খান, কোন বুঝে দাড়ি কাটেন, কোন বুঝে টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন? আজ 20 বছর ধরে যার ঘরে রঙিন টেলিভিশন চলে, নাচ গান সিনেমা নাটক নর্তকীর ছবি, আমনের বউ বাচ্চা বছরের পর বছর আমনের ঘরে বইয়া সোফাত বইয়া বইয়া টেলিভিশনে নাচ গান দেখে, আমনে মরতেন না? আমনের বউ বাচ্চা মরতো না? আমনে আল্লাহর সামনে দাঁড়াইতেন না? না? আচ্ছা ঠিক আছে কাকা, বাতে তো খান নাকি? খান, খাইতে থাকেন, খাইতে থাকেন। দুনিয়া ভোগ করতেছেন বলে আখিরাতকে বরাবর মনে করছেন নাকি? দুনিয়া, আমি দুনিয়া তো বালাই চলতে আছি, বউ বাচ্চা লইয়া 2 ফুট লইয়া 3 ফুট বিদেশ 2 ফুট বিদেশ টাকা ফাটায় বাজার সদাই করে খুব খাইতেছেন। আরে দুনিয়া তো আল্লাহ কাফেরকেও খাওয়ায়, খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ বেঈমানকেও খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ তাআলা কুকুর বিড়ালকে খাওয়ায় কিনা বলেন? দুনিয়া আল্লাহ চতুষ্পদ জন্তুকে খাওয়ায় কিনা বলেন? তো আমনেরে বাদ্দুকে খাওয়াইতে অসুবিধা কি? কিন্তু দেখার বিষয় তো হলো আখিরাত মিলবে কিনা, জান্নাত মিলবে কিনা, এটা না দেখার বিষয়। আল্লাহ বলেন, বন্ধু ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক, আমি রবের পক্ষ থেকে যে কোরআন নাজিল হয়েছে আপনি সেটাই পড়েন, দিবানিশি পড়েন। দেখবেন বন্ধু, আপনার এই কোরআনের তেলাওয়াত শুনবে, এই তেলাওয়াত শুনেই আমার বান্দা আমার ফয়সালা অনুপাতে কালেমার ভিতরে ঈমানের ভিতরে ঢুকতে থাকবে। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি, আল্লাহ বলেন আমার কথার এক বিন্দু নড়চড় হবে না। বন্ধু আমার, জগতের সবাই যদি কালেমা পড়ে তবুও কোরআন পড়েন, কেউ যদি কালেমা নাও পড়ে তবুও কোরআন পড়েন, তবুও কোরআনই তেলাওয়াত করেন। অন্য কোনো বুদ্ধি নাই, অন্য কোনো ফর্মুলা নাই, অন্য কোনো মাধ্যম নাই। আমি আল্লাহ আপনি বন্ধুকে মনোনীত করে আপনার উপরে কোরআন নাজিল করেছি, আপনি আমার কালাম পৃথিবীবাসীকে শুনান। যাকে যাকে ইমানদার হওয়া দরকার আমি আল্লাহ আপনার দলে ভিড়ায় দেব। সুবহানাল্লাহ। ওয়ালান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা, আল্লাহ বলে বন্ধু রাতে কিংবা দিনে, সকালে কিংবা দুপুরে, সুখে কিংবা দুঃখে, অভাব কিংবা প্রাচুর্যে, একাকী কিংবা প্রকাশ্যে, ঘরে কিংবা বাজারে, কোনো জায়গায় আমি আল্লাহকে ব্যতীত আর কাউকে কোথাও কোনো আশ্রয় পাবেন না। আছি শুধু আমি আল্লাহ। মোমেনের জন্য শুধু কে? কৌন পৌঁছেগা হামে তেরে সওয়া, তু গনি হে और हम है बेनवाज। हकीमुल उम्मत मुजद्दिदुल मिल्लत हजरत मौलाना शाह अशरफ अली थानवी रहमतुल्लाह अलैहि কথা বলছে।
ওনার মুনাজাত এটা। তো উনি বলতেন মুনাজাতের মধ্যে, আল্লাহ কোন পৌঁছেগা হামে তেরে সওয়া, আপনাকে বাদ দিয়ে আমনারে ছাড়া আমগরে জিগায় কে, আমগরে জিগায় কে, কে আমগো খবর নিবে, কে মুসলমানের খবর নিবে? মুমিনের সহায় শুধুই কে? ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহ বলে মুমিনের উচিত কেবলই আল্লাহর উপরে ভরসা করা। কার উপরে ভরসা করা? হ্যাঁ। এরপরে দ্বিতীয় আয়াত শুনেন তর্জমা, তাইলেই কথা শেষ। ওই যে তারা বলছে নেতাদের পিছনে দৌড়ান, পয়সাওয়ালার পিছনে দৌড়ান, সর্দারের পিছনে দৌড়ান, এগুলারে আপনার পক্ষে নিতে পারলে আপনার ইসলামের কাজ সহজ হবে। আল্লাহ বলে বন্ধু সব বাদ দিয়া আমার কথা শুনেন। এক, সবার জন্য কোরআন তেলাওয়াত শুনান, কোরআন পড়েন, এলো এক। দুই, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আর আল্লাহ বলে বন্ধু সকাল সন্ধ্যা দিবা নিশি আমার সন্তুষ্টির জন্য যারা আমাকে ডাকে, সেজদা করে, গোলামি করে, বন্দিগি করে, আপনি কেবল আপনাকে তাদের সাথেই মিলাইয়া রাখেন। এবার গরিব না ধনী, সম্পদওয়ালা না সম্পদশালী, সুস্থ না দুর্বল, কিচ্ছু দেখেন না, সেজদা করে যে তাকে সঙ্গী বানান, তার সঙ্গী থাকে। আমাকে যে ডাকে, আমার গোলামি যে করে, ও এতেরে লইলে ভালো হইব, হেতেরে লইলে ভালো হইব, ইতান থৌনান আপনি লইবেন কারে? আমারে ডাকে যায়। কথা বুঝছেন না? সে একদমই দুর্বল হোক। এরপরে আল্লাহ বলেন ওয়ালা তাদু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া। বড় নেতা, বড় মালওয়ালা, বড় সর্দার, বড় ক্ষমতাওয়ালা, বড় পয়সাওয়ালা, তারে লইলে দুনিয়ায় খুব ঠাটবাট দেখা যাবে, শান শৌকত দেখা যাবে। এই লোভে, এই আশায়, এই ইচ্ছায় আপনি এই দুনিয়াদারদের দিকে ফিরাও চাইয়েন না। আল্লাহ নিষেধ করছে, ফিরাও তাকাইয়েন না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহ বলে তিনটা ত্রুটি যার, তার সাথে কখনোই চলবেন না। এক, যার অন্তর আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি থেকে খালি। দুই, যে সব কাজে নিজের মন মতো চলে। তিন, যে গুনাহ এবং নাফরমানির ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে।